আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি গণিত সমাধান করব। 30% বৃদ্ধি পাওয়ায় 60-এর দাম হলো 650 টাকা। পূর্বের কত টাকা দাম ছিল? এই অঙ্কটা আজকে আমরা সমাধান করব। তো সমাধান করার জন্য আমরা দেখছি প্রশ্নটা এখানে। আহ, এখানে বলা হয়েছে যে 30% বৃদ্ধি পাওয়ায় 60-এর দাম হলো 650 টাকা। পূর্বে কত টাকা ছিল? তো আমরা ধরে নিচ্ছি যে 60-এর দাম কত? 100 টাকা। তো আমরা 60-এর দাম 100 টাকা কেন ধরলাম? যেহেতু আমরা জানি যে পার্সেন্ট মানে কত? 100। কোনো কিছু 100-তে বৃদ্ধি পাওয়া, কোনো কিছু 100-তে ক্ষতি হওয়া, কোনো কিছুতে 100-তে লাভ হওয়া, এরকম সব কিছুর ক্ষেত্রে কি হবে? এই পার্সেন্ট ব্যবহার করা হয়। যেহেতু বলা হয়েছে 30%, তার মানে কি আমি ধরে নিব কি 60-এর দাম 100 টাকা। তাহলে 60-এর বর্তমান 30% বৃদ্ধিতে 60-এর বর্তমান দাম হবে কত? 130। 100 যোগ 30 সমান 130 টাকা। এখন ঐকিক নিয়মে আমরা করব এটা, যে 130 টাকা পূর্বের দাম হলে, পূর্বের দাম হচ্ছে কত? 130 টাকা বর্তমান দাম হলে পূর্বের দাম কত ছিল আমার? 100 টাকা। তো 1 টাকা যখন হবে তখন কি হবে? কম হয়ে যাবে। কম হয়ে গেলে ঐকিক নিয়মে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। সেজন্য আমরা 100 ভাগ 130 করেছি। এরপরে যেহেতু বলেছে যে 650 টাকা বৃদ্ধির পরে দাম, তার মানে 650 টাকা হলে বর্তমান দাম পূর্বের দাম কত হবে? পূর্বের দাম, তার মানে এটা বেশি ছিল, বর্তমানে তাই গুণ হয়ে গেছে। 100 গুণন 650 ভাগ 130। সেখানে আমরা কাটাকাটি করলে এটা কেটে যায়। 13 ভাগ হচ্ছে 65 দিলে 5 হয়। 5 গুণন 100 করলে 500 হয়ে যায়। এই ছিল আজকে আমাদের অঙ্কের সমাধান। আসসালামু আলাইকুম।